বলতে হবে। 11টা মাস আর সাজাইতে পারবো না, কারণ রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাস একটা আমল করলে এটা 70 গুণে ভাগ করা হয়, 70 আমলে গুণ করা হয়, 70 আমলে পরিণত করা হয়। এই জন্য রমজান মাসে যে আমলের কথা বর্ণনা করা হয়েছে এটা পবিত্র কোরআনে রয়েছে, হাদিসেও রয়েছে। তো বলতেছিলাম ওই ঘটনার সামান্য থেকে সামান্য অংশ আমি শুনেছি। ওই মেয়েটাকে যখন আজকে সকালবেলা তার জ্ঞান ফিরে আসে, তার পুরা শরীরের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। সে বলতেছে, তার যখন একটু মাইক্রোফোন ধরে তার থেকে সাংবাদিকরা একটা কথা জিজ্ঞাসা করে যে হে বোন, তোমাকে এই সমস্ত জানোয়ার নামক পশুরা যারা দর্শন করেছে তাদেরকে যদি তুমি পাও তাহলে কি করবা? তার অন্তরের যে কষ্টটা, সে কেঁদে কেঁদে বলতেছে যে তাদেরকে যদি আমি পাই পুতা দিয়ে চেঁচবো। কি দিয়ে চেঁচবো? পুতা দিয়ে। মানে তার অন্তরের কষ্টটা বলতেছে, অর্থাৎ পুতা না, তাদেরকে ওই সমস্ত ইরাক, ইরান, ইয়ামিন যে সমস্ত রাষ্ট্রে পাথর মেরে শাস্তি দেওয়া হয়, এই সমস্ত রাষ্ট্রের মতো শাস্তি দেওয়া দরকার। কি বলো? এই জন্য সকলকে সতর্ক হতে হবে, না হয় আসিয়ার মতো আরো বোন সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে হেনস্থা হবে। আজকে রমজান মাস পেয়েও মুসলমানরা কেন এরকম জানোয়ারের মতো, হিংস্র প্রাণীর মতো ছুটে বেড়াচ্ছে? কারণ কথা একটাই, কিয়ামত অতি নিকটবর্তী। এই জন্য কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এখন আমাদের এই কথা শুধু আমাদের এই ঘর পর্যন্ত থাকলেই হবে না, আমাদের কথাকে বাহিরে প্রচার করতে হবে। যখনই মানুষ পাবো তাদেরকে বলবো যে আপনি নিজেকে আগে কোরআন দ্বারা তৈরি করেন। যখনই কোরআন দ্বারা তৈরি করতে পারবেন তখনই আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য সবাইকে সতর্ক করব, যাতে করে সমাজটাকেও কোরআনের ভিতর আনতে পারি, রাষ্ট্রটাকে কোরআনের ভিতর আনতে পারি, এবং যাবতীয় একটা কোরআনওয়ালা সমাজ কায়েম করতে পারি। এটা কিন্তু যারা দাড়ি সাসে, মুছ সাসে, কি করে লম্বা চুল রাখে তাদের না, যারা কোট টাই প্যান্ট এগুলা ঘুরে তাদের জন্য না। সেটা হলো কাদের জন্য? যারা টুপি পাঞ্জাবি, যারা আহলে হক উলামায়ে কেরাম, তাদের জন্য। অনেকে মনে করবে আবার যে মাদ্রাসার অনেক লোক আছে যারা এরকম কাজ করে। আমি বলতে চাই তাদের জন্য না, বরঞ্চ তারা ওই সাজ করে ধোঁকা দেয়। কেন আপনারা জানেন না? কিছুদিন পর পরই তো ভুয়া পুলিশ ধরেন। আপনাদের মতোই সাজ পোশাক পরে ভুয়া পুলিশ বিভিন্ন অবস্থানে পুলিশের পোশাক পরে, সাজ পোশাক পরে কি করে টাকা উঠায়, বিভিন্ন গাড়ি থামিয়ে তারপর গাড়ির লাইসেন্স করে, যখন লাইসেন্স দেখাইতে পারে না তখন মামলা দিয়ে টাকা হাতিয়ে নেয়। এই সমস্ত পুলিশদেরকে ধরে, অর্থাৎ সে পুলিশ না, পুলিশ সেজেছে। এরকম আমাদের সমাজে কিছু আলেম আছে, তারা আলেম না, আলেম সেজেছে। তাদেরকে সমাজ থেকে আমাদের খুঁজে বের করতে হবে। এই সমস্ত নরপশুদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। এই জন্য সকলের ইমানি দায়িত্ব এটা। সবাই বলো, সকলের ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব একা পালন করা যায় না, সবাইকে দলবদ্ধ হতে হবে, পরামর্শ করতে হবে কিভাবে ইসলামকে সামনে এগিয়ে নিয়ে নেওয়া যায়, কিভাবে দ্বীনের কাজকে আরো সমুন্নত করা যায়, কিভাবে মানুষ থেকে, জানোয়ার থেকে মানুষকে মানুষের মতো বানানো যায়, এগুলার প্রতি লক্ষ্য রাখতে হবে। তো বিষয়টা হলো, তোমাদের নিয়ে সময় নষ্ট করব না। রমজানের দিন আবার ভোর রাতে উঠতে হবে সেহরি খাওয়ার জন্য, সাহরি খাওয়ার জন্য। এই জন্য সময়কে নষ্ট করব না। একটা কথা বলে ফেলেছে, সেহরি। কি বলছি? শব্দটা সেহরি হবে না, সাহরি হবে। কি হবে? সাহারি। এটা আরবি শব্দ। সেহর অর্থ সেহরুন, অর্থ জাদু। সেহরুন অর্থ কি? জাদু। সেহরি অর্থ জাদু করা, আর সাহরি অর্থ পবিত্র খাবার। সাহরি অর্থ কি? পবিত্র খাবার। যখন তোমরা বলবা যে সাহরি, কি বলবা? সেহরি কেউ বলবা না, সাহারি বলবা। তোমার মা বাবা অনেকে আছে, অনেকেই না বুঝার কারণে যখন তুমি এই কথাটা শুনবা, এটা হাদিসের মধ্যে রয়েছে, এই কথাটা শোনার পর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আরেকজনের মধ্যে পৌঁছিয়ে দাও। আরেকজনের মধ্যে কি করো? পৌঁছিয়ে দাও। যে আমি শুনছি আজকে, এই বাণীটা আরেকজনের মধ্যে পৌঁছায় দেই। কারণ সে এতদিন ভুলের ভিতর ছিল, তার কখনো গুনাহ হবে না, কারণ সে জানতো না। যখন জানার পরে বলবে তখন থেকে গুনাহ শুরু হয়ে যাবে। এই জন্য তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না। কয়েকটা কথা জাতির উদ্দেশ্যে এবং নিজেদেরকে অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়েকটা কথা বললাম। আমরা তো আর
আমাদের তো আর শক্তি নাই যে বাইর হইয়া ব্যানার বানায় তারপরে মিছিল করা এবং মানুষদের যারা করতেছে তাদেরকে ধন্যবাদ, তারা সুন্দর কাজ করতেছে। কারণ তারা যদি না করে তাহলে আরও অনেক হিংস্র প্রাণী জানোয়ার যারা রয়েছে তারা এরকম করতে পারে, এজন্য সাবধান করতেছে। আমরা কি করব? আল্লাহ তাআলার নিকট দোয়া করব যে আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে সঠিক দ্বীনের উপর অটল রাখেন, আপনি আমাদের সঠিক দ্বীন বুঝার তৌফিক দান করেন, আপনি আমাদেরকে সকলকে হক্কানি কুরআনে হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক দান করেন। কোনো সময় যাতে জাহিলিয়াতের অবস্থান নিজের মধ্যে তৈরি না হয়, কোনো সময় যাতে শয়তানের অবস্থান তৈরি না হয়। ওই দিন একটা নিউজ দেখলাম, এক বেয়াদব কুলাঙ্গার লেখছে যে এক আলেম নামী মোল্লা এরকম কাজ করছে, এখন ওই আলেমকে দোষ দিব, আবার বলতেছে শয়তান তো এখন বন্দি, শয়তান এখন বন্দি। তো আমরা এটা কোথা থেকে জানলাম? বুখারী থেকে। কোথায় থেকে জানলাম? বলতেছে বুখারী থেকে। এখন শয়তান বন্দি, আলেম এই কাজ করলো, এখন এই দোষটা কি মোল্লাকে দিব না বুখারীকে দিব? মাযাকাল্লাহ, নাউজুবিল্লাহ। এর একবারও চিন্তা হয় নাই বুখারী নামক গ্রন্থ যেটা কোরআনের পরে স্থান পেয়েছে, বুখারী শরীফ, সিয়াসাত্তার কিতাব বুখারী শরীফ, যে কিতাব কোরআনের পরে কি পেয়েছে? স্থান। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘরে বুখারী শরীফ রয়েছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। কিসের ফেরেশতা? বলে সুবহানাল্লাহ। সে ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন হয় না, সে ঘরের মধ্যে কোনো সময় ঝগড়া বিবাদ ইত্যাদি হয় না। তো বুখারী শরীফ কি